রতন মিয়া, আমি তোমার ধান নিতে পারবো না। শুধু আমি কেন, কেউই তোমার ধান নেবে না। কেন চাচা? তোমার ধানের জমিতে তুমি অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেছো, যার কারণে ধানের কোনো পুষ্টি নেই। এই ধানের ভাত মানুষকে খাওয়ালে মানুষ পুষ্টিহীনতায় ভুগবে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমরা কৃষি অধিদপ্তর থেকে এসেছি। এবছর আমরা সকল মাঠের ফসল পরীক্ষা করতেছি। যাদের ফসল খাবার হিসেবে পুষ্টির পার্সেন্টেজ কম আছে, তাদের ফসল এবছর বাজারজাত করতে দেওয়া হবে না। আপনার ফসলও এবছর বাজারজাত হবে না। আপনাকে সতর্ক করার জন্য 20,000 টাকা জরিমানা করা হলো। আপনি এখন থেকে সাবধান হয়ে যান। আপনি আজকে দিনের ভেতরে স্থানীয় অধিদপ্তরে যাইবেন। তা না করলে আপনাকে জরিমানা ডাবল দিতে হবে। রতন মিয়া, আমি আগামীকালই আসবো। তুমি আমার দিয়া অগ্রিম টাকাগুলো ফেরত দিয়ে দিবে। রিমন মিয়া, আমি তোমার ধান কিনতে চাই। মহাজন চাচা, আপনি তো সব ধানই পরীক্ষা নিরীক্ষা করাটা দেখেছেন। আমার জমিতে আমি সম্পূর্ণই জৈব সারের ব্যবহার করি। আমি জানি রিমন মিয়া, তুমি অনেক আগে থেকে জৈব সার ব্যবহার করো। আমি জানতাম একদিন এমনটাই হবে। আমি সবাইকে নিষেধ করেছিলাম রাসায়নিক সার ও কীটনাশক অতিমাত্রায় ব্যবহার না করতে। তা রিমন মিয়া, তোমার ফসলের দাম কেমন দিতে হবে? চাচা, আমার ফসলের দাম যে বেশি দিতে হবে। সে কোনো সমস্যা নেই। ভালো ফসল বেশি দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করব। এই নাও, এখানে কিছু টাকা আছে। আগামী সপ্তাহে তুমি ধান কাটা শুরু করবে। আমি তারপরের সপ্তাহে এসে বাকি টাকা পরিশোধ করে তোমার কাছ থেকে ধান নিয়ে যাব। আমি কিছুদিন অন্য জেলায় যাচ্ছি, সেখানেও অনেক ধান কেনা রয়েছে। কথাই তো আছে, সব ভালো যার শেষও ভালো তার। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে।